বন্ধুরা আসুন আজকে আমরা ভাজা চা করা দেখাই। এই চা খেতে ভীষণই ভালো লাগে, টেস্টিও হয়। রোজ তো একঘেয়ে একই রকম চা খায়, একদিন একটু অন্যরকম চা খেয়ে দেখি। তো আসুন এই ভাজা চায়ের স্বাদ কেমন হয়, কি করে হচ্ছে সেটা একবার দেখা যাক। প্রথমে আমি মশলা করে নিচ্ছি। প্রথমে নিলাম মৌরি আর একটা এলাচ। এটাকে আমি ভালো করে কুটে নেব। খুব মিহি করব না, আধ ভাঙা করে আমি কুটে নেব। তো এটা আমার কোটা হয়ে গেছে। দেখুন এইভাবে এই মশলাটাকে আমি বানিয়ে নেব। এই মৌরির এলাচ তো আমরা চায়ে দিই, কিন্তু মৌরি দিচ্ছি এক্সট্রা, এর স্বাদটা একটু অন্যরকম লাগবে। তা বন্ধুরা একবার অবশ্যই এই চা করে দেখবেন মৌরি দিয়ে কেমন টেস্ট হয়। আর নিচ্ছি হাফ ইঞ্চ মতো আদা। আদাটা থেঁতো করেও নেওয়া যেত, আমি থেঁতো করলাম না, আমি একটু গ্রেটারে গ্রেট করে নিচ্ছি। এক একটা মশলার এক এক রকম করলে কিন্তু তার স্বাদটা আলাদা হয়, গ্রেট করলে কিন্তু এর স্বাদটা একটু আলাদা হবে। তো আমার গ্রেট হয়ে গেছে, এইভাবে আমি গ্রেটটা করে নিয়েছি। দেখুন এবার আমি আসা যাক চাটা আমি কেমন করে করছি। প্রথমে আমি 2 চামচ চা নেব। এবার আপনারা চা সকলেই করেন, চায়ের আন্দাজ মোটামুটি জানাই আছে কতটা দুধের কতটা চা লাগে। শুধু মশলাটা একটু, এটা একটা নতুন মৌরি দিয়ে করছি, আপনারা অবশ্যই এটা দেখে নেন। 2 চামচ চা দিলাম, দিয়ে আমি হালকা করে একটু ভেজে নেব। আঁচটা কিন্তু একদম কম করা থাকবে, আঁচ কিন্তু একদম বাড়াবেন না, আঁচটা কম করে রেখে এটাকে ভাজতে হবে। তারপরে আমি দিয়ে দেব চিনি। চিনিটা কিন্তু 2 চামচ চা 2 চামচ চিনি, কিন্তু এখনকার দিনে চিনি খাওয়া কম হয়ে গেছে বলে আমি 1 চামচ চিনি দিলাম। এবার এটাকে আমি ভাজবো। ভাজলে কি হবে, ধীরে ধীরে চিনিটা ক্যারামেল হয়ে যাবে। যেই ক্যারামেল হবে তখনই দেখবেন চিনিটা গলে গলে আসে, তখনই চিনির কালারটা লাল হয়ে যাবে, সেই জন্যে চায়ের কালারটাও দুর্দান্ত আসবে। এইভাবে যতক্ষণ না চিনিটা গলে না যায় ততক্ষণ কিন্তু আমি হালকা আঁচে আমি কিন্তু এইভাবে নাড়তে থাকবো। দেখুন ধীরে ধীরে কিন্তু আমার ক্যারামেল হয়ে আসছে। এবার দুধটাকে আমি খুব ভালো করে ফুটিয়ে রাখবো। দুধটা ভালো করে ফুটিয়ে রেখে এই যে ক্যারামেল হয়ে গেছে চিনিটা আমার, এর মধ্যে দুধটাকে ঢেলে দেব। এই ক্যারামেলওয়ালা চিনি আর চায়ের মধ্যে দুধটা ঢেলে দেওয়াতে কি হবে, রঙটা বা কালারটা একদম খুলে যাবে। এই অবস্থায় দুধটাকে খুব ভালো করে নাড়তে নাড়তে থাকলে চাটা যখন ফুলে যাবে, আমরা 2-3 বার কিন্তু চাটাকে বারবার যেই ফুলে যাবে আবার আঁচটা কমিয়ে দেব। একবার করে ফুলে যাবে আঁচটা বাড়িয়ে দেব আর কমিয়ে দেব। এইভাবে আমি চাটাকে হাতায় করে নাড়তে থাকব। মোটামুটি চা আমার 2 বার ফুটে গেছে। এবার আমি কি করব, আমি যেটা আদাটা গ্রেট করে রেখেছিলাম, এবার আমি আদাটা দিয়ে দেব। আদাটা দিয়ে দেব, তাহলে এবার আদার রসটা এতে ঢুকে যাবে, এবার আদার টেস্ট আসবে। আর একবার ফুটিয়ে নেব, আর একবার চাটা যেই উতলে উঠবে তাহলে তখন আবার কমিয়ে দিলে মোটামুটি আদাটা আমার ফুটে যাবে। এই চাটা আপনারা কড়াইয়ে করতে পারেন, সসপ্যানে করতে পারেন, পাতিলাতে করতে পারেন, যেখানে খুশি সেখানেই করতে পারেন, কিন্তু আমার ইচ্ছে করলো কড়াইয়ের মধ্যে ফুটবে ভালো আর নাড়াটাও ভালো যাবে, সেই জন্যই আমি কড়াইয়ের মধ্যেই করেছি। আবার কিন্তু আমার ফুট এসে গেছে। এবার ভালো করে নেড়ে চেড়ে কড়াইয়ে 4-5টা চায়ের পাতাগুলো নেড়ে চেড়ে একদম চায়ের মধ্যে দিয়ে ওটা খুব ভালো করে ফুটিয়ে নেব, যাতে আদার রসটা ওর মধ্যে বেরিয়ে যায়। এইভাবে বারবার ফুটিয়ে নিলে দুধটাও ফুটে যাবে, তাহলে কিন্তু চায়ের ঘনত্বটা একদম এইভাবে বেড়ে যাবে। চায়ের দোকানে যেমন চাওয়ালারা চা করে, দুধটা সুন্দর করে একদম ঘন করে ফুটিয়ে নেয়, ওই জন্য কিন্তু ওদের স্বাদটা একদমই বেড়ে যায়। তো আমরা বুঝতে পারি না আমাদের চা কেন ভালো হয় না, একটুখানি দুধটা ভালো করে ফোটাতে হবে,
তাহলে কিন্তু চায়ের কালারটা খুব সুন্দর এসে যাবে। দেখুন আমার চায়ের কালারটা কত সুন্দর এসে গেছে। এবার আমি যে মশলাটা করে রেখেছিলাম মৌরি আর এলাচ, সেইটা এবার আমি দিয়ে দেব। এবার এটাকে দিয়ে দু একবার আমি হালকা আঁচে আর একবার এটাকে ফুটিয়ে নেব। চা দুধ দিয়ে যদি করা হয় তাহলে কিন্তু একটু ফোটাতেই হবে। দুধ চায়ে একটু চা পাতাকে দুধ দিয়ে ফোটাতেই হয়, না হলে তার কালারটা বেরোয় না। এবার চা আমার রেডি হয়ে গেছে, আমি এবার কাপের মধ্যে ছেঁকে নেব। এইভাবে কাপ রেখে ঢাকনা দিয়ে আমি কিন্তু চাটাকে ছেঁকে নেব। আর এই কাপে না খেয়ে আপনারা যদি মাটির কাপে খান, ওর গন্ধতে আরও কিন্তু স্বাদটা বেড়ে যাবে। ওটা অসাধারণ লাগে মাটির কাপে চাটা খেতে। মশলাটা বানিয়ে রাখলে কিন্তু চাটা আমাদের খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এইভাবে সপ্তাহে একদিন চা বানিয়ে অবশ্যই খাবেন।